আমাদের সবার বাড়িতে এরকম ব্লাউজ পিস থাকে। কিছু কিছু ব্লাউজগুলো আমরা কাটাই, আবার কিছু কিছু যেগুলো ভালো লাগে না সেগুলো আমরা কাটাই না, সেগুলো আলমারিতে পড়ে থাকে। আর এই ব্লাউজ পিস নিয়ে আজকে আমি সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই জিনিস কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি অনেক দাম দিয়ে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে বা আমাদের কোনো আত্মীয়র মধ্যে যদি কোনো বাচ্চা থাকে, কোনো গিফট দেওয়ার জন্য কিন্তু আমরা এই বাড়িতে এই পুরানো ব্লাউজ পিস দিয়ে, পুরানো না নতুন যে কোনো ব্লাউজ পিস দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা তৈরি করে নিতে পারি। সুন্দর একটি জিনিস হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ব্লাউজ পিসটা নিয়ে কি করছি, আমি 4 ভাঁজে লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি কি করছি, আমি আগে থেকেই এই কাটিংটা কেটে রেখে দিয়েছিলাম। আর মাপগুলো আমি বলে দিচ্ছি, যেহেতু আপনাদের বুঝতেও সুবিধা হওয়ার জন্য আমি আগে যেহেতু কেটে রেখেছি, তাই মাপগুলো আপনাদের বলে দেব। তো দেখুন আমি মেপে মেপে দেখিয়ে দিচ্ছি কোনটা কতটা নিয়েছি। আর পুট যেহেতু আমার ছিল 10, বাচ্চাদের যেহেতু যেহেতু এটা 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি, তো মাপগুলো আমি সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু পুট ছিল, পুট 10 ছিল, তাই আমি 10 নিয়ে ভেঙে ওটা প্রায় আড়াইয়ের মতো হয়েছে। আর এটা বডি লম্বা ছিল 10। এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা যদি বলেন যে আমাদের এইভাবে ভালো করে দেখিয়ে দিতে প্রথম থেকে কাটতে, আর আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন কোন কোন ভিডিও আপনাদের ভালো লাগে, সেই ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি এই মাপ করে কিন্তু কেটে নিচ্ছি ভালো করে, একদমই সমান করে বসিয়ে নিয়েছি, বসিয়ে কেটে নেব। আর এই যেটা আমি তৈরি করছি এটা কিন্তু খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যায় বন্ধুরা। এটা বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা দিয়ে আমি কেটে নিচ্ছি চারিদিকে, যেখান থেকে দেখুন পেনের দাগ দিয়ে দিয়েছি। তো একটু বোঝার সুবিধার জন্য দাগ দিয়ে কিন্তু এইভাবে আমি কেটে নেব। তো আপনারাও বাড়িতে এইভাবে যদি করে নেন, আপনাদের কিন্তু অনেকটাই খরচও কমে যাবে, আর বাচ্চারা কিন্তু খুশি হবে বাড়ির কোনো জিনিস তৈরি করে দিয়ে তাদের পড়তে। দেখুন একদিকটা আমার কাটা হয়ে গেছে, আর এক গলাটা আমি 4-এর মতো নিয়েছি। 4 না, প্রায় 3.5-এর মতো নিয়েছি। যেমন মাপ হবে সেইভাবে আমি মেপে নিয়েছি। তো আপনারা যদি বলেন যে ভিডিওর মধ্যে পুরোটা দেখাতে, আমি অন্য ভিডিও করে অন্য কিছু জিনিস কেটে বা অন্য কিছু জিনিস সেলাই করে আপনাদের দেখাতে পারি একদম প্রথম থেকেই, আপনারা বুঝতেই পারবেন। উপরের পার্টটা হয়ে গেল, এটা আমি নিচের যে পার্টটা তৈরি করব সেটা আমি নিয়ে নিচ্ছি। যেখান থেকে কেটে নিয়েছিলাম তারপর থেকে আমি দেখুন এটা ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজে ভাঁজ, সব কিন্তু 4 ভাঁজে ভাঁজ হবে। আর ভালো করে সমান করে নিচ্ছি ভাঁজটা। তো যেহেতু ভিতরে যাতে না কোনো রকম দলা পাকিয়ে থাকে, তাই আমি ভালো করে ভাঁজটা করে নিলাম। করার পরে দেখুন বন্ধুরা এখন কি করব, এখন আমি কিন্তু এটা মাপ দিয়ে তৈরি করে নেব। আগে থেকে কিন্তু আমাদের কোনো রকম আমার এটা করা নেই। আর যেইভাবে আমি দেখুন সেলাইটা বাঁধে আমি এইভাবে মাপটা দিয়ে নিচ্ছি। তো এটা আমার কত হয়েছে দেখুন, এটা প্রায় আমার 5-এর মতো কাছাকাছি চলে গেছে, 6-এর মতো হয়েছে। তো 6 পর্যন্ত আমি সেলাই করব। তো এইভাবে আমি রাউন্ড করে কেটে নেব। এটা দাগ দিয়ে দেখুন রাউন্ড শেপ করে দিচ্ছি। তো এখান থেকে নিচেটা আমার দেখুন, উপর থেকে দেখুন এটা কিন্তু আমার কাটলে এই মাপের, যে মাপে আমি কেটেছি ওই মাপে কিন্তু হয়ে যাবে। তো দেখুন, আর এটা আমার পুরোটা আছে 16 ইঞ্চি, আর নিচে থেকে যেখান থেকে 6 ইঞ্চি দাগ কেটেছিলাম সেখান থেকে আছে 13 ইঞ্চি। তো এখান থেকে আমি রাউন্ড করে করে ঘুরে যেটা 16 ইঞ্চি সেখান থেকে দাগ দিয়ে আমি এটা কেটে নেব। পেনের দাগ দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি দাগ দিয়ে 16 ইঞ্চি যে মাপ ছিল সেইভাবে দাগ করে নিয়ে এইভাবে কিন্তু পেনের দাগ দিয়ে দিচ্ছি। এই রাউন্ডভাবে আমি কিন্তু কেটে নেব নিচের পার্টটা। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের। তো আমি ভালোভাবে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। উপরের যে রাউন্ড শেপটা দিয়েছিলাম সেটা আমি কেটে নিয়েছি। আর এখন আমি নিচের রাউন্ড শেপটা কেটে নিচ্ছি এইভাবে। সুন্দর কিন্তু একটা বাচ্চাদের ফ্রক আমি তৈরি করে নেব, যেটা আমব্রেলা ফ্রক, সুন্দর দেখতেও লাগবে। আর ব্লাউজগুলো আমাদের পরে থাকে যেগুলো ব্লাউজ পিসগুলো, সেগুলো আমাদের কিন্তু অনেকটাই কাজেও লেগে যাবে।
দেখুন উপরে আমার কিন্তু সব হয়ে গেছে, আর উপরের আর নিচের যে এটা জুড়লে কিন্তু আমার হয়ে যাবে। আর দেখুন আমি যেহেতু এটা একটু পাতলা, যেহেতু বাচ্চারা পরবে, তাই কিন্তু আমি একটু এটা লাইলিন কেটে নিয়েছি, লাইলিন দেবো এর মধ্যে। তো লাইলিনটা কেটে আমি দেখুন এইভাবে সেলাই করে নেব দুভাগে, উপর থেকে সেলাই করে নেব। দুটো পাটে আমি লাইলিন দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এটাকে সেলাই করে নেব। দাবনার যে অংশটা আছে ওই অংশে আমি সেলাই এইভাবে দেখিয়ে দিচ্ছি কোনভাবে বসালে আমাদের সেলাইটা হবে, সেলাইটা করে নেব। তো এইভাবে বসিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন বন্ধুরা এরকমভাবে হয়েছে। তো এখন আমি এটা কি করব, দুটো দেখুন কাঁধের অংশটা এটা আমি সেলাই করে দিয়েছি। এখন আমি কি করছি, গলার যে পাটটা আছে ওখানে আমি দেখুন পট্টি লাগাবো, গলা আর কাঁধের কাছে ওটা কিন্তু আমার পট্টি লাগিয়ে নিতে হবে। দিয়ে আমি ভালো করে এটা সেলাই করে দুদিকেই একসাথে আমি সেলাই করে আপনাদের সঙ্গে নিয়ে আসব। তো দেখুন দুদিকে একসঙ্গে সেলাই হয়ে গেছে দুই পাশে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমার সাইডটা জুড়ে দিলেই হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা এরকমভাবে এইভাবে আমি এটাকে নিচের আর প্রথমে আমি দু সাইডটা জুড়ে নেব, নেওয়ার পরে আমি নিচের যে অংশটা আছে একসঙ্গে এটাকে জুড়ে দেব। তো এইভাবে আমি সেলাইটা করব, আপনাদের দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে আপনাদের দেখলে। এইভাবে যদি আপনারা দেখে নেন ভালোভাবে এইভাবে কিভাবে সেলাই করতে হবে, তো এইভাবে আমি সেলাইটা করে নেব। তো সেলাইটা করে আমি নিয়ে আসছি। তো সেলাই দেখালে আরও ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। আর দুই কোণে দুটো কেটে দিচ্ছি কেন, যেখানে আমি উপরে পাটটা করেছিলাম সেই পাটের দুই কোণে দুটো বোঝা যাবে, যাতে আমরা এইভাবে এই দিক থেকে ওই পার পর্যন্ত আমরা সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সেলাইটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমব্রেলা ফ্রকটা। তো এইভাবে যদি আমরা বাড়িতে তৈরি করে নিই বাচ্চারাও খুশি হবে, আর আমাদের যে ব্লাউজগুলো আছে পুরানো ব্লাউজ পিসগুলো সেগুলো কিন্তু আমাদের কাজেও লেগে যাবে। আর একটা আমি কুচি দিয়ে নিয়েছি, এই পিচের অল্প কিছু পড়েছিল অংশ, সেটা দিয়ে আমি কুচি করে নিয়েছি, আর একটা ফুলও তৈরি করে নিয়েছি। এইভাবে আমি গলারটা করে নেব, আর একটু বেশি থাকলে আমি যেখানে কাঁধের যে অংশটা আছে ওই সাইডটা আমি ওখানে তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু আমি এটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি তারপরে। আর এটা সুই সুতো দিয়ে এখন আমি সেলাই করে আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে সেলাই করে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অনেক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটা। তো বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আপনাদের কিন্তু বাজার থেকে এরকম ফ্রক বা কোনো স্কার্ট যদি আপনারা বলেন কমেন্ট করে দেবেন, আমি কিন্তু আপনাদের দেখানোর মানে তৈরি করার জন্য আমি চেষ্টা করব। দেখুন আমি ফুলটা দিয়ে দিয়েছি আর কুচিটা লাগিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু সিম্পলের উপর থেকে ফ্রকটা হয়েছে। বাচ্চারা পরলে যেমন আনন্দও পাবে, আর আমাদেরও আনন্দ হবে যে আমরা বাড়িতে কোনো যে কোনো ব্লাউজ পিস দিয়ে আমরা এটা তৈরি করে দিতে পারলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন সুন্দর জিনিস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাচ্চাদের এই ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। বাড়িতে যদি বাচ্চা থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কত বছরের বাচ্চা আছে আপনাদের বাড়িতে। তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন সুন্দর একটি ফ্রক। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন। এটা আমার সোনামা, এর জন্য তৈরি করেছি, ওর জন্য একটু শুভকামনা।